জাতীয় গণপরিষদ নির্বাচন একসাথে চায় নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। এনসিপি প্রতিষ্ঠার পর প্রথম কর্মসূচি হিসেবে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর এসব মন্তব্য করেন তারা। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন, কেবল সরকার পরিবর্তন করেই প্রকৃত গণতন্ত্র বাস্তবায়ন সম্ভব নয়। সাভার থেকে আখলাকুর রহমান আকাশের পাঠানো তথ্য ছবিতে সাইফুল শাহিনের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে গত ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে এনসিপি প্রতিষ্ঠার পর প্রথম কর্মসূচি হিসেবে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন দলটির কেন্দ্রীয় নেতারা। এ সময় দলটির সদস্য সচিব বাংলাদেশে মধ্যমপন্থী রাজনীতির অঙ্গীকারের কথা বলেন। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমরা বিশ্বাস করি যে নতুন একটি সংবিধানের বাস্তবতা রয়েছে। তার প্রেক্ষিতে আমরা গণপরিষদ নির্বাচনের কথা বলেছি এবং একই সাথে সে গণপরিষদ নির্বাচনে যারা জয়ী হবেন তারা সংসদ সদস্য হিসেবেও ভূমিকা পালন করবেন, তেমন প্রস্তাবনা আমাদের পক্ষ থেকে আছে। আমরা সারা দেশের মানুষের কাছে আমরা দোয়া চাই যাতে করে যে তারুণদের হাত ধরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তার কার্যক্রম শুরু করেছে, যেন বাংলাদেশের সকল সম্প্রদায়ের মানুষকে, সকল ঘরানার মানুষকে, সকলের জন্য একটা আস্থাভাজন রাজনৈতিক দল হিসেবে আমরা আমাদের যাত্রা শুরু করতে পারি। ডান বামের বাইনারির বিভাজনের মধ্যে না গিয়ে সত্যিকার অর্থে একটি মধ্যমপন্থী রাজনীতি বাংলাদেশে আমরা সূচনা করতে পারি, তেমন অঙ্গীকার আমাদের রয়েছে। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সাম্যের বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কাজ করবে। কেবলমাত্র সরকার পরিবর্তন করেই আমরা কিন্তু আমাদের জনগণের যেই কল্যাণ সেটি সম্ভব নয়, প্রকৃত গণতন্ত্র বাস্তবায়ন সম্ভব নয়। সেজন্য আমরা বলছি যে আমরা যেহেতু এই ২৪ সালে গণ অভ্যুত্থান হয়েছে, ছাত্র জনতা রক্ত দিয়েছে, আমরা কেবল সরকার পরিবর্তন নয় বরং শাসন কাঠামো সহ পুরো সাংবিধানিক পরিবর্তন করে নতুন একটি বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই, যেখানে প্রকৃত গণতন্ত্র, ইনসাফ এবং সাম্য নিশ্চিত করা সম্ভব হবে। পরে রাজধানীর রায়ের বাজারে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করেন জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা।